অভিযান চলাকালীন বিদ্যুৎ গেছে, নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে। হাসিনার মতো সরকারকে গোনায় ধরি নাই, তোর মতো কর্মকর্তাদের ধরার টাইমও নাই। নেসকোর ওই মালিককে আর তার বাপকেও জবাব দিতে হবে। 3 দিনের 3 দিনে বিদ্যুৎ গেছে, এটা কি কাকতালীয় নাকি রাজনৈতিক চক্রান্ত? যারা এটা করেছে তারা রাজনৈতিক দেউলিয়া, তাদের কলিজা রাস্তায় রাখবো। শনিবার রাতে পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্ক সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভের অনুষ্ঠিত লং মার্চের সমাপ্তি বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় জেলার বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নেসকোর কর্মকর্তাদের এমন তীব্র ভাষায় হুঁশিয়ারি দেন। নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। তিনি বলেন, যদি কোনো প্রতিষ্ঠান পঞ্চগড়ে রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করে, ওই প্রতিষ্ঠান আর এখানে থাকবে না। এটা আমার ব্যক্তিগত কমিটমেন্ট। রাত 9:30টার দিকে তার বক্তব্য চলাকালীন বিদ্যুৎ চলে যাওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে নিজেদের অভিযোগগুলো সামনে এনেছেন এবং এই ঘটনাকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত হিসেবে দেখছেন। সার্জিস জানান, গত 3 দিন ধরে চলা এনসিপির কর্মসূচিতে বারবার বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। একদিন হয়তো 2 দিন হয়তো বলতাম না, কিন্তু 3 দিনের 3 বার এখন আর বোঝার মতো নয়। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নেসকোর কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি অভিযোগ করে বলেন, দায়িত্বহীনতা ও পক্ষপাতমূলক আচরণ সংগঠনের স্বাধীনতা ও গণতান্ত্রিক কর্মসূচিকে লক্ষ্য করে করা হয়েছে। একদিন হয়তো 2 দিন হয়তো কিচ্ছু বলতাম না, 3 দিনের 3 দিন এটা হয়েছে। এই সমাপনী সভায় সার্জিস আলম চাঁদাবাজি, দুর্নীতি, সিন্ডিকেট ও মাদক ব্যবসার বিরুদ্ধে কড়াকড়ি হওয়া সহ অপরাধী গঠনের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেন। তিনি বলেন, যতদিন বেঁচে আছি তারা শান্তিতে থাকবে না, তাদের সময় ঘনিয়ে আসছে। লং মার্চে গতকাল দুপুর 12টার দিকে পঞ্চগড়ের চিনিকল মাঠ থেকে শুরু হয়ে বাংলাবান্ধা পর্যন্ত ছিল। এতে এনসিপির 5 উপজেলার প্রধান সমন্বয়কারী ও শতাধিক নেতাকর্মী অংশ নেন, যেখানে প্রায় 5 শতাধিক মোটরসাইকেল ও কয়েকটি পিকআপ নিয়ে নেতাকর্মীরা উপস্থিত হয়। পাশাপাশি সমাবেশে সাধারণ মানুষও অংশ নিয়ে চাঁদাবাজি ও সিন্ডিকেট বিরোধী স্লোগান দেন। তবে রাতের বিদ্যুৎ বিভ্রাট অনুষ্ঠানের উত্তেজনা তীব্র করে তোলে। স্থানীয় নেতারা বলেন, জনপ্রতিনিধি ও কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়লেও এখনো কোনো আইনগত কিংবা প্রশাসনিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অপরদিকে নেসকোর পঞ্চগড় বিভাগের কোনো প্রতিনিধির প্রতিক্রিয়া বা বিবৃতি ওই সময় পাওয়া যায়নি। দেখে নিব তাদের কলিজা কত বড়।